নীরবতা। কে বলেছে নীরবতা মানুষকে শুধুই কষ্ট দেয়? নীরবতা সব সময় মানুষকে কষ্ট দেয় না, মানুষকে বুঝতে শেখায়, চিনতে শেখায়, নিজেকে বুঝতে শেখায়, চিনতে শেখায়। নীরবতা এমনই একটা অস্ত্র, বড় বড় বিপদের সময় অনেক বড় বড় সিদ্ধান্ত অর্জন করার ক্ষমতা রাখে। যারা নীরবতাকে কন্ট্রোল করতে পারে তারাই এর মাহাত্ম্য বুঝতে পারে। আসলে মাঝে মাঝে আমাদেরকে একটু নীরব থাকার সময় দিতে হবে, নিজেকে জানার জন্য, বোঝার জন্য, অন্যকে চেনার জন্য। তো কাজ করতে করতে কয়েকটা কথা বলে ফেললাম, হয়তো ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি মাছ ভাজি করব, বাচ্চারা ভাত খাবে। তো ভাবলাম যে একটু বড় সাইজের মাছ একদম সুন্দর করে আস্ত অবস্থায় ভেজে নেই। আর এটা কিন্তু প্রায় আপনার 500 গ্রামের মতো ওজন ছিল এই মাছটা। তো মাছটা আমি আগে থেকে লবণ পানি দিয়ে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এই যে এখানে গুঁড়া মশলাগুলো সুন্দর করে আমি সবগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ। তো সব কিছু দিয়ে আমি একটু ভালো করে দুপাশ মশলা দিয়ে একটু কোট করে নেব। কারণ হচ্ছে আমি আরও একটু ঝাল করতে চাইছিলাম, কিন্তু বাচ্চারা বেশি ঝাল হলে খেতে পারবে না। তো যার কারণে আমি একটু ঝালটা কমই দিয়েছি। খুবই অল্প তেলে কিন্তু আমি মাছটা ভাজবো। খুব বেশি তেল দিলেই যে সব কিছু মজা লাগে এমন কিন্তু কোনো কথা নেই। অল্প দিলেও কিন্তু অনেক কিছুই করা যায়। আর তেলটা এত বেশি ক্ষতিকর, আমার মনে হয় যত কম খাওয়া যায় ততই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। তো যাই হোক, এক পাশটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে, আমি অপর পাশটা উল্টে দিয়েছি। তো এভাবেই আমি একদম মুসমুসে করে ভেজে নেব। আর এমন মুসমুসে মাছ ভাজা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। দেখবেন যে রান্না করে দিলে ওরা যতটা খাবে তরকারি হিসাবে, ভাজি করে দিলে তার চাইতে অনেক বেশি মজা করে খায়। তো যাই হোক, আমি কয়েকটা পেঁয়াজ আর কুচি করা রসুনও কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে অল্প একটুখানি তেল দিয়ে আমি এটা সুন্দর করে ভেজে নিয়েছি। একদম পোড়া পোড়া করে নিয়ে একটু কাঁচা কাঁচা অবস্থাতেই রেখেছি। তো মাছ ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি ভাজি করব হচ্ছে আরও দুটো জিনিস। তো একটুখানি আমি পেঁয়াজ টিয়াজ দিয়ে ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন আমি ভাজি করছি হচ্ছে মিষ্টি কুমড়ো। তো আসলে রাত্রের আমাদের খাবার ছিল শুধু এই মাছ ভাজি, মিষ্টি কুমড়ো, ডিম ভাজি। তো হঠাৎ করে ব্যস্ততার কারণে আমার অনেক কিছু করা হয়ে ওঠেনি। তো সব কিছু রেডি হয়ে গেছে। এমন খাবার খেতে আপনারা কে কে পছন্দ করেন? তো সাথে আলু ভাজিও ছিল।